আমরা যারা খেতে ভালোবাসি অথবা যাদের সন্ধে হলে পারে মনটা একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, এই রেসিপিটা আজকে তাদের জন্য রইল। কিছুই না, কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে তার মধ্যে কয়েকটা সয়াবিনের টুকরো দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে গ্যাস জেলে ওভেনে বসিয়ে দিলাম। এরপর কিছুটা নুন ছড়িয়ে ভালো করে আমি ওটাকে সেদ্ধ করে নেব। এরপর ঘরে যা যা সবজিপত্র থাকবে সবই কেটে কেটে দিয়ে দেবে। এখানে আমি দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর সেদ্ধ করা আলুগুলো। এরপর কয়েকটা লেবু আমি চিপে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু সামান্য সর্ষের তেল, আর সাথে বাইন্ডিং করার জন্য লাগবে 2 টুকরো বা 3 টুকরো, যার যেরকম পরিমাণ কোয়ান্টিটি সেই অনুপাতে পাউরুটি। এরপর পেস্ট করা হয়ে গেলে পারে 3 থেকে 4 চামচ ময়দা দিয়ে ভালো করে ফোল্ড করে করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে পারে কড়াইতে তেল দিয়ে অল্প তেলে ভালো করে এটাকে বড়ার শেপে ভেজে নিতে পারো অথবা কাবাবের শেপে ভেজে নিতে পারো। ব্যাস, তাহলেই তৈরি মুচমুচে স্ন্যাক্স কাবাবি সোয়া। যেহেতু এটা কাবাবের মতন দেখতে হয়েছে তাই আমি নাম রেখেছি কাবাবি সোয়া। তোমরা আমাকে ট্রাই করে বলো কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।